এখন ভাই একটা কথা কি, বিয়ে শাদী হইলে এটা ভাগ্য, যদি ভালো মানুষ ভাগ্যে মিলে যায়। আর যে একটা মেয়ের স্বামী যদি খারাপ হয় পৃথিবীতে, আমি যে এটা দেখছি দুনিয়াতে আমার অপর পক্ষে, তার দুনিয়াটাই জাহান্নাম হয়ে যায় না। তা আমি চাবো একটা ভালো মানুষ আমার জীবনে আছে, সে বিবাহিত হোক, তার বউ থাক বাচ্চা থাক, আমার জায়গা জমি আছে, দোকানের জমি আছে, কিন্তু অল্প কিছু টাকা বন্ধক আছে, বাড়িও আছে। যদি সে চায় সারা জীবন আমার দরকার পড়লে অর্ধেক সম্পত্তি তাকে দিয়ে দেবো, তারপরেও সে যাতে আমার কখনো সাইডে না যায়, আমার যাতে ভালোবাসে। আচ্ছা, শুধু এইটাই চাই। আপনার কি মনে হয় সম্পদ কি স্বামীকে আটকানো যায়? সম্পদ দিয়ে আটকান যায় না দেখি তো ভালোবাসা দিয়ে আটকাইতে চাইলাম, তারপরে তাও দিতে চাইলাম বিশ্বাসের বিষয়। আচ্ছা, তো আর সম্পদ না আটকাতে পারলো ভালোবাসাটা আটকাতে পারবেন, এই তো? হ্যাঁ, সম্পদ দিয়ে আটকাতে গেলে চেষ্টা করবে, ঝগড়া হোক মারামারি হোক যাই হোক, সে যদি আমার কখনো না চায়। আসসালামাইকুম দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের সামনে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম ভাইয়া। কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। ওর নাম কি? আমার নাম জেসমিন। খুব সুন্দর নাম। জেসমিন আপু, ইউটিউবে কেন আসলেন? আসছে অনেক কষ্ট করে ভাই, ছোটোবেলা থেকে মা বাবা নাই, আমরা দুই বোন আসছিলাম, নানির কাছে মানুষ হয়েছি। মনে করেন আপু আম্মুর অবস্থা আল্লাহর রহমতে ভালো আছিল। আমার বোনটারে বিয়ে দিচ্ছে, মনে করেন ওই ভালো আসছিল না, অনেক মারধর করতো, অনেক অত্যাচার করতো। বাবার যা সম্পত্তিও পাইছিল সব কিছু নিয়ে বিক্রি করে তারে খাওয়াইছে। তারপরেও মনে করেন মায়েরা মারামারি করে ঝগড়া করে একটা ছেলে হয়েছে, ওই ছেলে হওয়ার পরেও অনেক অত্যাচার করে না। একদিন খবর আসে যে সে মারা গেছে। এখন তারাই মাইরে ফেলাইছে না মারাই গেছে, হ্যাঁ নিজে হেরা পাবলে ও নিজেই আত্মহত্যা করছে। এইভাবেই মনে করেন ওর জীবন এখানে শেষ। এখন আমার নানি অনেক অসুস্থ আছে, আর ওর বাচ্চাটারও আমরা দেখাশোনা করি, আমার নানি আর আমি দেখাশোনা করি। আমার নানি অনেক অসুস্থ, এতদিন নানি আমাদের খাওয়াইছে করাইছে, এখন নানিটা অনেক অসুস্থ। এখন ওই বাচ্চাটা নিয়ে মনে করেন অনেক কষ্টে আছি, বাচ্চা নিয়ে নানির নিয়ে অনেকই কষ্টে আছি। বাড়িঘর বন্ধুক দিয়ে নানির চিকিৎসা করছি, এখন মনে করেন অনেক অসুবিধার মধ্যে আছে, তার জন্য প্রতিবেদনে আসা। বিয়ে শাদী হয়েছে আপনার? না, আমার বিয়ে হয়নি। তো বিয়ে শাদী করে ফেলেন। বিয়ে শাদী করবো কিভাবে ভাই, আমার বোনের একটা ছোটো বাচ্চা আছে, নানিটা অসুস্থ। এখন যদি ভালো মানুষ পাই, সে যদি আমার সারা জীবন পাশে থাকে, আমার বাড়িঘর সব কিছু আছে, বাড়িঘর মার্কেট দোকানের জায়গা জমি আছে, সবই আছে। এখন যদি এইগুলা সব কিছু মেনে নিয়ে আর কি কিছু টাকা বন্ধক আছে, যদি সারাই আসে আমার সারা জীবন পাশে থাকতে চায়, তার বউ থাকলেও আমার কোনো অসুবিধা নেই, সে সারা জীবন থাকতে পারবে আমার সাথে। এখন আজকাল তো মনে করেন স্বামীর সংসারে গেলে একটু দুঃখ কষ্ট হইতেই পারে, ঠিক না? তো সেক্ষেত্রে কি স্বামীর সাথে মানায় চলতে পারবে নাকি তার সাইডে আবার চলে যাবে? ভাই শোনেন, আমার বোন নিজের জায়গা জমিন সব কিছু সর্বস্ব দিয়ে চেষ্টা করছে তার কাছে থাকার জন্য। সে বিয়ে করে জায়গায় জায়গায় বারবার মেয়েদের সাথে বিয়ে করে ঠিক আছে, তারপর জুয়া খেলায় নেশা করে, ওইগুলো মাইনে নিতে না পেয়ে সে এখন হ্যাঁ করে বলে মরে গেছে। নেশা করে মাইরেই ফেলছে কেন সেটা তো জানি না। চেষ্টা করবো অনেক কষ্ট করে, একটা মেয়ে তো সহজে চায় না যে স্বামীর ঘর চাই আমি আসি। আমিও চেষ্টা করবো যাতে সারা জীবন তার সাথে থাকতে পারি। আচ্ছা, নাম কি বললেন? জেসমিন। তো দর্শক, তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, ওই নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন। পাবনা, আমার বাড়ি পাবনাতে, পাবনা কাশীনাথপুরে। তো প্রেম ভালোবাসা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার।